আমার আল্লাহ বলে আজরাইল, ও ফেরেশতা আজরাইল রে, অনেক মানুষের জান কবজ করো। অনেকের বিবির কোল থেকে স্বামীকে তুলে নাও। আহা, বিবিগুলো বিধবা হয়ে যায়, স্বামী হারা হয়ে যায়, অসহায় হয়ে যায়। ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদে। আরে আজরাইল, ওই বাচ্চাদের দিকে একটা বার কি তাকাও না? আজরাইল, তোমার মনে কি দুঃখ লাগে না? ও আজরাইল, তোমার মনে কি ব্যথা লাগে না? ওরে আজরাইল রে, ওই সন্তানগুলো এতিম হয়ে যায়, বাপ হারা হয়ে যায়, আর বাপ বলে ডাকতে পারে না। ওই বাচ্চাগুলো ওদের কাছ থেকে ওর মাকে তুলে নাও, মা বলা ডাকটা জনমের মতন মুছে দাও। আজরাইল, অনেক স্বামীর কোল থেকে প্রিয় বিবিকে তুলে নাও, স্ত্রীকে তুলে নাও। ওরে আজরাইল রে, বাপের কাছ থেকে সন্তান তুলে নাও, সন্তানের কাছ থেকে বাপকে তুলে নাও। আজরাইল, তোমার মনে কি মায়া লাগে না? আজরাইল, তোমার মনে কি দুঃখ লাগে না? আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনে, আল্লাহ আমি দুটো ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি আজরাইল, আমার একটু মায়া লেগেছিল, আবার একটু দুঃখ লেগেছিল। আল্লাহ দুজন ব্যক্তির জান কবজ করতে গিয়ে, তাছাড়া আমি কোটি কোটি মানুষের জান কবজ করেছি বা করব, কারোর জন্য আমি আজরাইল আমার দুঃখ লাগেনি, ব্যথা লাগেনি। আল্লাহ আমার জীবনে দুইজন ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি আজরাইলের আমার একটু মায়া লেগেছিল। বাবাজি, আজরাইল যে দুজন ব্যক্তির জান কবজ করেছিল, মায়া লেগেছিল জান কবজ করতে গিয়ে, আমার আল্লাহ ওই দুজন ব্যক্তি কে আমার আল্লাহ জানে না? জানে না? কথা বলে, আল্লাহ জানে না? জানে না? জানে। আল্লাহ জানা সত্ত্বেও আল্লাহ কিছু কিছু নিদর্শন আল্লাহ পাক, আল্লাহ কিছু সাক্ষী রেখে দেয়, সাক্ষী রেখে দেয়। ওই সাক্ষী এই জন্য রেখে দেয়, ওই সাক্ষীর বিনিময়ে আল্লাহ আমাদের কাছে পৌঁছাতে পারে। কিছু কিছু নিদর্শন ঘটনা আল্লাহ সাক্ষী রেখে দেয়, আল্লাহ সাক্ষী রেখে দেয়। এই প্রসঙ্গে কথা বলে, জি, বললে বাপ অনেক কথা, না বললে কিছু না। বললে অনেক কথা, বললে বাপ মার খায়, না বললে বাপ হারাম খায়, এরকম একটা কথা আছে প্রবাদ বাক্যে। তা যাই হোক, আমি আপনাদেরকে এটাই বলবো, ধর্ম কথার অর্থ হলো একটা বর্ডার, ধর্ম কথার অর্থ হলো একটা সীমাবদ্ধতার ভিতরে, একটা লিস্টের ভিতরে, এটা খাওয়া হারাম, এটা খাওয়া হারাম, এটা করা জায়েজ, এটা করা নাজেজ, এটা করা যাবে, এটা করা যাবে না। এই টোটাল সিস্টেমের ভিতরে বা সীমাবদ্ধতার ভিতরে, কাঁটাতারের ভিতরে, এই বাউন্ডারির ভিতরে থাকার নাম হলো ধর্ম। আর আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, জি তোমার ধর্ম কি? মান দীনুকা, যারা এই ধর্মের ভিতরে থাকতে পেরেছে, বাউন্ডারি গন্ডির ভিতরে যারা থাকতে পেরেছে, ও অটোমেটিক্যালি বলবে দিন হলো আল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মুখস্থ করে গেলে বললে হবে না, প্র্যাকটিক্যালে সেটা করে যেতে হবে। প্র্যাকটিক্যালে সেটা করে গেলে অটোমেটিক কবরে সেটা আপনার উত্তর বেরিয়ে যাবে, আপনার উত্তর বেরিয়ে যাবে। আর শুধু নাম কাস্তে মুসলমানের ভিতরে থাকবো, অথচ দুটো মানবো, চারটে মানবো না, মন চাইতে এটা করবো তো করবো না, মদ খাবো তা খাবো, ঘুষ খাবো তো খাবো, নামাজ পড়বো না তা পড়বো না, বর্ডার ক্রস করবো তা করবো, কেউ মারবে না বলো, কেউ লাঠি ঝাঁটা মারবো না। আমি তো একটা উদাহরণ দিলাম, আমি একটা উদাহরণ দিলাম। ওই জিনিস এনে যদি ঘরে আনেন, কেউ লাঠি ঝাঁটা কেউ মারবে, কেউ মারবে না, কিন্তু আপনার ধর্মে ওটা বাধা আছে, তাই আপনি খাবেন না। তাহলে ওটা যদি বাধা হয়, অন্যান্য গুলো আরো অনেকগুলো আছে, সেইগুলো আপনাকে মানতে হবে। আর মানার নামই হলো ধর্ম। আর আল্লাহ পাক এই ধর্মটাই আল্লাহ পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা দাঁড়িয়ে ব্যথা খাচ্ছেন কেন? বসেন না একটু, বসলে গোনা হবে না, বসলে গোনা হবে না। আপনারা কিছু অন্য ধর্মের মানুষ, সব তো আমাদের ঘরের ছেলে। এমন করে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে আমাদের কত দূরে, মনে যেন অন্য ধর্মের মানুষ। কেন বাবা, বসো, এসো বসো। সুন্দর ব্যবস্থা, আলহামদুলিল্লাহ, সুন্দর ঘেরাঘরা পরিবেশ। আমি তো এই ফাঁকা ময়দানে মোটামুটি ভালোই কথাবার্তা বললাম, অনেক কিছু। অনেক ভাইরা হয়তো একটু রাগ টাগও করতে পারে, কি রাগের কথা আমি কিচ্ছু বলিনি বাপ। আমি শুধু শুরু থেকেই কোরআনের একটা আয়াতের দিকে তাকিয়ে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এর উপর দিয়ে আমি দুটো ঘটনা বলেছি, আর কিছু বাস্তব কিছু কথা বলে আমি মোটামুটি আমার সময়টা পার করে দিয়েছি। কথা বুঝেছে? আলা আলে সাইয়্যিদিনা, ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগর বলো নদী পাহাড় বলো সবই যে প্রভুর দয়া অপরাধ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়া অপরাধ, সে যে আল্লাহ মহান, আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব দেবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একভাবে চলো, তুমি বাড়ালে কমালে আমি বারবার ডিস্টার্ব করব। হ্যাঁ, আর একটু বাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আজানে এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন বাবা ওয়ালা আলে মাওলানা وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة إلا من جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمن فإنه ينظر بنور الله وقال الله تعالى في آية أخرى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده الناس أجمعين أو كما قال عليه السلام সম্মানিত আজকে জলসা নির্ধারিত নির্বাচিত সভাপতি মহাশয় দিগার ওলামায়ে হযরত বিশেষত ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা ও পানিগাবড়া হাফেজ সাহেব হুজুরের দরবার শরীফ থেকে আসা হুজুর কেবলাগণ সম্মুখে উপবিষ্ট দিনদার নেককার জ্ঞানী পিপাসু ধর্মী পিপাসু আমার মুরব্বী বাপেরা নওজোয়ান তরুণেরা যুবকেরা পর্দা নিশিনা ধার্মিক স্নেহময়ী আমার আম্মাজান ও বোনেরা সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম আন্তরিক মোবারকবাদ আতা আলাল্লাহি উমরুহু আবারাকাল্লাহু ফি হায়াতি ভাই সর্বজ্ঞে মহান স্রষ্টা করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একটু কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ আমাদের এই মুহূর্তে এই সময় দুনিয়ার হাজারতম ব্যস্ততমর ভিতর থেকে আল্লাহ আমাদের কিছু গুনাহগারকে একত্রিত করে একটা দ্বীনি মজলিসে ফেরেশতাদের সাথে আল্লাহ বসার সুযোগ দান করেছেন
সেই মাবুদের দরবারে একটাবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি না আলহামদুলিল্লাহ? তারই পরে দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের দরবারে অসংখ্য দরুদ ও সালাম। প্যারা হাজিরিন, আল্লাহ পাক সব কিছু করার মালিক। আল্লাহ ইজ্জত দেনেওয়ালার মালিক, বিউজ্জিতি করার মালিক আল্লাহ। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মওতের মালিক। যে আল্লাহর ইচ্ছায় আপনারা জলসা দিচ্ছেন, যে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য বিশ্ব নবীর মহাব্বতে নবীর মজলিসে এসে বসেছেন, সেই সব কিছু করার মালিক হলো আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ হলাম সর্বশক্তিমান, আমার উপরে শক্তিমান আর কেউ নাই। বান্দা, পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, আমার পাঠার সাথে সাথে আমি আল্লাহ আমার জাহান্নামার ভয় তোমাদের দেখিয়েছি, সাথে সাথে আমার জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ তোমাদের দিয়েছি। বান্দা, তোমরা মরণের পরে যদি তোমরা কৃতকর্ম কাজগুলো ভালোভাবে করতে পারো, তাহলে তোমাদের জন্য আছে আল্লাহর দয়ার জান্নাত। আর যদি দুনিয়া নামক জায়গাটা অশান্তি করে, ঝামেলা পাকিয়ে, চিটিংবাজি করে, বদমাইশি করে, এক কথায় ঈমান আমল সব জলাঞ্জলি দিয়ে একেবারে বেঈমান অবস্থায় তুমি যদি মরো, তোমার জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার জন্য কঠিন কঠিনতম জাহান্নামার আগুন অপেক্ষা করছে। ভাই, এই দুনিয়াটা আমাদের জন্য একটা খেতি বাড়ি, আখিরাতের খেতি বাড়ি। রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরা। দুনিয়াটা হলো আখিরাতের চাষ করার জায়গা, আখিরাতের চাষ করার জায়গা। কি চাষ? আমরা চাষি মানুষ ভালো বুঝি। পটল কিভাবে চাষ করতে হয়, বেগুন কিভাবে চাষ করতে হয়, শসা কিভাবে চাষ করতে হয়, ধান কিভাবে চাষ করতে হয়, উচ্ছে কিভাবে চাষ করতে হয়, আলু কিভাবে চাষ করতে হয়। চাষি, এমন চাষি আছে যে চাষের পিছনে যদি সেই গুরুত্ব, সেই টাইম, সেই দাম দিয়ে, সেই মর্যাদা দিয়ে যদি চাষ করতে পারে, তার চাষ বাজারে সেরা দরে উচ্চ দামে বিক্রি হয় না? হয় না? কথা বলেন। আল্লাহ ঠিক বলছে, বান্দা, যদি আখিরাতের চাষটা দুনিয়াতে সেই মনোযোগ দিয়ে, সেই পরিশ্রম দিয়ে, সেই মহব্বত করে, সেই ভালোবাসা দিয়ে যদি দুনিয়া নামক জায়গায় যদি আখিরাতের চাষটা করতে পারো, বান্দা, আমি তোমার জন্য আখিরাতে এর বিনিময়ে সব থেকে দাম দিয়ে আমি আল্লাহ তোমার এই চাষটা কিনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমরা বান্দা দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে গেছে। আমরা যে মরবো এ চিন্তা ভাবনা অনেকের নেই। আপনার জীবনের শেষ জলসা এটাই হতে পারে, কালকে আপনি সকালবেলা সূর্য দেখবেন, তার কোনো গ্যারান্টি নেই। আপনি দুনিয়াতে 40 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর আপনি দুনিয়াদারি করেছেন। দুনিয়াতে আপনি দুনিয়া ঠিক যেভাবে করে আপনার দুনিয়া চলে যাবে। দুনিয়া কিন্তু কারোর জন্য বেঁধে থাকে না, দুনিয়া কারোর জন্য বেঁধে থাকে না। দুনিয়া ঠিক পার হয়ে যাবে। কেউ পার ডে 500 টাকা ইনকাম করে, কেউ পার ডে 1000 টাকা ইনকাম করে, কেউ পার ডে 200 টাকা ইনকাম করে, কেউ প্রত্যেকটা দিন গরুর গোশত দিয়ে ভাত খায়, ভালো মন্দ খায়, আবার কেউ প্রত্যেকটা দিন, মাসে একদিনও গরুর গোশত পায় না। আবার যে 1000 টাকা ইনকাম করে তারও দিনটা চলে যায়, যে 200 টাকা ইনকাম করে তারও দিনটা চলে যায়। এক কথায় দুনিয়া কেউ কারোর জন্য পড়ে থাকে না।
দিনের শেষে আল্লাহ সবার মুখে একটু হাসি ফোটায়। হাসি ফোটানোর মালিক, শান্তি দেওয়ার মালিক কেডা? টাকা না আল্লাহ? কথা বলেন। আল্লাহ। শান্তি দেওয়ার মালিক অর্থ না, শান্তি দেওয়ার মালিক টাকা পয়সা না, শান্তি দেওয়ার মালিক হলো গাড়ি বাড়ি অর্থবিত্ত মালিক নয়, শান্তি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। তা সেই শান্তি যদি আল্লাহ তোমার রাখে, আল্লাহ বলছে বান্দা অল্পতে খুশি হও, অল্পতে খুশি হও, আমি আল্লাহ অল্পতেই এত শান্তি দেব তুমি, আমি আল্লাহ আমার রহমত শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আজকের সমাজের চিত্র দেখুন, সমাজের অবস্থা দেখুন। জি, ওয়াজ নসিহত দিয়ে সমাজ পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তন হয় নিজেকে নিজে। আমি যদি আমার সন্তানকে পরিবর্তন করি, বাপ যদি সন্তানকে পরিবর্তন করে, আর একজন সে যদি তার সন্তানকে পরিবর্তন করে, তবেই কিন্তু সমাজ পরিবর্তন হবে। আর ওয়াজ নসিহত দিয়ে সমাজ পরিবর্তন হয় না, হয় না, হয় না। তাই যদি হতো বলেন, সমাজে কম জলসা হচ্ছে? প্রত্যেকটা দিন হাজার হাজার জলসা হচ্ছে। জলসা যত বেড়েছে, জেনা বেবিচারও তত বেড়েছে। জলসা যত বেড়েছে, সুদ ঘুষ লটারি চিটিংবাজও তত বেড়েছে। জলসা যত বেড়েছে, নারীবাজি জুয়া মাতলামি গাঁজা হিরোইন পাশাপাশি আরো বেড়েছে। জলসা যত বেড়েছে, গ্রামে সুদখোরও মাশাআল্লাহ কথা বলেন সমান হারে বেড়েছে। তাহলে আপনি বলেন, জলসা দিয়ে কি সমাজ পরিবর্তন হয়? সমাজ যদি পরিবর্তন করতে চান, আপনি আপনার সন্তানকে মানুষ করান। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও নওজোয়ানেরা, মুরব্বিয়ানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক আমাকে রব বলে মানো, আমাকে প্রভু বলে মানো, আর আমার পরে তোমরা তোমাদের পিতা মাতাকে সম্মান করো, তোমরা তোমাদের পিতা মাতাকে ভালোবাসো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও ছেলেরা, জান্নাত খোঁজার জন্য, জান্নাত খোঁজার জন্য, জান্নাত মসজিদের ভিতরে নেই, জান্নাত রোজার ভিতরে নেই, জান্নাত হজে নেই, জান্নাত দানে নেই, জান্নাত যাকাতের ভিতরে নেই। জান্নাত হলো তোমার মা জননী আর তোমার আব্বা জানের পায়ের তলায়। জান্নাত কোথায়? কথা বলে, আব্বা মায়ের পায়ের নিচে। সন্তানের জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। জান্নাত হলো তোমার মা জননীর পায়ের তলায়, পায়ের তলায়। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, অনেক ছেলেরা আছে বাপ মাকে খেতে দেয় না, মাকে মা বলে ডাকে না, অথচ মসজিদে নামাজ পড়তে যায়। ছেলে আছে না নেই?
আছে। অনেকে দেখবেন সন্তান হজ করতে গিয়েছে, হাজী সাহেব আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়েছে, ওর মায়ের সাথে আলাপ করলো না, মাকে একবার বলেও গেল না হজে। ও বাবাজি, আপনি কি মনে করেন 5 লক্ষ টাকা দিয়ে হজে গেলে আল্লাহ আপনার হজ কি কবুল করবে? কথা বলে হবে কবুল? অনেক মানুষ দেখবেন বাবা রমজান মাসের একটা মাস রোজা রাখে, একটা দিনও কাজা করে না, রোজা নষ্ট করে না। রমজান মাসে ইফতার দিয়ে বেড়ায়, দান খয়রাত করে বেড়ায়, যাকাত দিয়ে বেড়ায়, বড় মুসল্লি সেজে বেড়ায়, কিন্তু দেখতে বাবা যায় ওই ছেলেটা ওর মাকে মা বলে ডাকে না, ওর মায়ের সাথে আলাপ করে না, মাকে খেতে দেয় না, আব্বার সাথে আলাপ করে না, আব্বা বলে ডাকে না, আব্বার সাথে ভালো সম্পর্ক নেই, আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহর নবী বলেছেন, এ ছেলে তুমি শুনে রেখে দিও, তোমার এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না। আব্বাদান ইমানদারেরা, সোনামানিকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, ও যুবকেরা, মুরব্বী বাপেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আজকে সমাজের চিত্র দিকেও তাকিয়ে দেখুন, অধিকাংশ ফ্যামিলিতে 100-র ভিতরে 90-95টা ফ্যামিলিতে বাপ বেটার সম্পর্ক ভালো না। একমাত্র কারণ হলো, ও বাবাজি ভাইজানেরা, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন, এই যে ছেলেগুলো মায়ের সাথে আলাপ করে না, আব্বার সাথে আলাপ করে না, অবশ্যই সন্তানের ভুল, অবশ্যই সন্তান ভুল করে, সন্তান অবশ্যই ভুল করছে। কিন্তু আপনি আমাকে বলুন, সন্তানের যদি 4 আনা ভুল হয়, 12 আনা ভুলটা কার? কথা বলছেন না? হ্যাঁ, কার ভুল? সন্তান অবশ্যই ভুল করছে, কথা বলে না, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, বাপের সাথে আলাপ আলোচনা করে না, কথাবার্তা বলে না, সেই সুসম্পর্ক নেই যে সুসম্পর্ক কোরআন রাখতে বলেছে। আল্লাহর পরে আল্লাহ বলেছেন, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ আমার ইবাদত করো, আমাকে রব বলে মানো, ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমার পরে তোমরা তোমাদের পিতামাতাকে সম্মান করো, পিতামাতাকে ভালোবাসো, পিতামাতার পায়রিবি করো, পিতামাতাকে ইজ্জত করো। জি, তাহলে আল্লাহর পরে কার সম্মান করতে বলেছে? কার? বাপ মার। তাহলে যে সম্মান কোরআন করতে বলেছে, যে সম্মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করতে বলেছে, যে সম্মান আল্লাহ করতে বলেছে, সেই সম্মান বর্তমান সময়ে কটা ফ্যামিলিতে তার বাপ মার সাথে করে? কথা বলেন। আসলে ভুল অবশ্যই সন্তানের, এটা আমি মানছি, আপনারাও মানবেন, কিন্তু সন্তানের ভুলের থেকেও ভুলটা বেশি বাপ মার। আপনি যদি বলেন কেমন ভুল, আমরা আবার কি করলাম? মুরব্বীগুলো বলবে, বাপ মা বলবে আমরা কি করলাম? হ্যাঁ, আপনাদের ভুল আছে, ভুল আছে। কোন ভুল? আপনি সেই আদব, সেই শিক্ষা আপনি দেননি। আপনার ছেলেকে আপনি ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বললে আপনি মুখটা ঘুরিয়ে নিয়েছিলেন। আপনার ছেলে যখন 7 বছর 8 বছর যখন বয়স হয়েছিল, আপনাকে বলেছিলাম, ভাই আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দেন, আপনার ছেলেকে আপনি ধর্মীয় শিক্ষা দেন। আপনি আমাকে বলেছিলেন, ধর্মীয় শিক্ষা দিলে ওর ভাত হবে না। কি হবে না? আর ভাত হবে না, আর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতের মালিক কেডা বাবা? কথা বলে। ভবিষ্যতের মালিক। নামাজ পড়তে গিয়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সূরা ফাতিহা পড়ি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই, তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই।
তাহলে এখানে আল্লাহর ইবাদত করছি, আল্লাহকে রব বলে মানছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি কোথায়? নামাজে। আর ঘর থেকে লেবি বলতেছে ও মৌলবি দিলে ওর ভাত হবে না, ও ধর্মীয় শিক্ষা দিলে ওর খাওয়া হবে না, বেকার হয়ে যাবে, লাইফ বরবাদ হয়ে যাবে, আমার ছেলেকে একদম ওর জীবন সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, অথচ নামাজ পড়ে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ও তরুণ বন্ধুরা, যুবকেরা, আব্বারা, গভীরভাবে আলোচনা বোঝেন। আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব, একটুখানি ঠান্ডা মাথায় আলোচনা বোঝেন। ভবিষ্যতের মালিক কি আপনি নাকি? টাকার মালিক আপনি নাকি? জমিদারের মালিক আপনি না, অর্থবিত্তর মালিক আল্লাহ না। যে আল্লাহ আপনাকে দিয়েছে ওই আল্লাহর প্রতি আপনাকে তাওয়াক্কুল করার নাম হলো ইমানদার। মসজিদে নামাজ পড়ে পড়ে কপালে দাগ করলে ইমানদার বলা হবে না। ইমানদার তাকেই বলে যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, যে ব্যক্তিটা উঠতে বসতে খেতে শুতে দিতে সমস্ত হালতে সর্বকিছুতে আল্লাহর প্রতি তাওয়াক্কুল টু আল্লাহ। বিপদ এসেছে, আল্লাহ আমাকে বাঁচাবে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। খাওয়া হয় না আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, আল্লাহর প্রতি ভরসা করব। খাওয়া আমার হয়েছে, আল্লাহর শুকরিয়া আদা করব। সর্বহালতে বাবাজি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর প্রতি যে ব্যক্তি তাওয়াক্কুল করতে পেরেছে ওই ব্যক্তিটাকে বলা হয় ইমানদার। ওই ব্যক্তিটার নাম ইমানদার। ও বাবাজি, আব্বা জানেন, আপন আমাকে বুঝবেন না, গভীর ভাবে আলোচনা বোঝেন, আলোচনা বোঝেন। আমার আল্লাহ সব কিছু করতে পারে। আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারে, ও আমার বান্দি, শুনে রেখে দাও, যে ব্যক্তি আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকর করে, আমি আল্লাহ পাক আরো নিয়ামত বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আমি আল্লাহ আমার নিয়ামত পেয়ে, আমার দোয়া অর্থ পেয়ে, আমার দোয়া টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা পেয়ে আমি আল্লাহ আমার নিয়ামতের কদর করে না, আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ ওই ব্যক্তিটার জন্য আমার নিয়ামত কেড়ে নেই। আর বান্দা শুনে রেখে দিও, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য আমার আযাব বড় আযাব। ও বাবাজি, এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, খেয়াল করেন, ভুল বুঝবেন না। আল্লাহ পাকের এই পৃথিবীতে আল্লাহ চারটে বড় বড় ফেরেশতা দিয়েছে। ফেরেশতা কটা? চারটে বড় বড় ফেরেশতা। এই চারটে বড় ফেরেশতার চারটে দায়িত্ব দিয়েছে বাবা। এক নম্বর হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাকে পিয়নের দায়িত্ব দিয়েছে নবীদের সাথে ওহী নাজিল করার জন্য। ওই ফেরেশতা হলো বড় ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। আর একজন ফেরেশতা হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুঁক দিয়ে অটোমেটিক দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম যখন হবে ওই ইসরাফিল সিংহায় ফুঁক দেবে। আর একজন ফেরেশতা, তার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইলকে আমার আল্লাহ জান কবজ করার জন্য দুনিয়াতে নাজিল করেছে, পৃথিবীতে বানিয়েছে বাবাজি। ও বাবাজি, ভাই জানেরা, আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক একদিন আজরাইলকে ডেকে বলেছিল, ওরে আজরাইল রে, আমি আল্লাহ তোমাকে জান কবজ করার জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি। ওরে আজরাইল রে, তুমি তো লক্ষ লক্ষ কোটি 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 মানুষের জান কবজ করো। আজরাইল,
তোমার কি একটু মনে দয়া হয় না? তোমার কি একটু মনে মায়া হয় না? তোমার কি মনে একটু কষ্ট হয় না? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমি আপনার হুকুমের পাগল, আমি আপনার হুকুমের দাস। আল্লাহ, আপনি আমাকে হুকুম করেন। আল্লাহ, আমি আপনার হুকুমের দিকে তাকিয়ে থেকে ওই হুকুমগুলো পালন করার চেষ্টা করি। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি আজরাইল, আল্লাহ, আমি কারোর দিকে তাকাই না। আমি আজরাইল, আমি কারোর দয়া ময়া দেখি না। আমার আল্লাহ বলে, আজরাইল, ও ফেরেশতা আজরাইল রে, অনেক মানুষের জান কবজ করো, অনেকের বিবিকে